রথযাত্রা এটি ভারতের সবচেয়ে বড় উৎসবগুলির মধ্যে একটি। রথযাত্রার কিছু অজানা তথ্য তুমি কি জানো? রথযাত্রা কবে এবং কোথায় শুরু হয়েছিল ও কেনই মানুষ ভক্তিভরে এই উৎসবে যোগ দেয়? চলুন দেখে নেওয়া যাক। রথযাত্রার নির্দিষ্ট সময় ইতিহাসে নিশ্চিতভাবে জানা যায় না, তবে জগন্নাথ মন্দির স্থাপিত হয় 1135 থেকে 1150 খ্রিস্টাব্দের মধ্যে। এরপর থেকেই নিয়মিতভাবে রথযাত্রা পালন করা হয়। এরপর আসা যাক রথযাত্রা কেন পালন করা হয়। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ভগবান জগন্নাথ, তার ভাই বলভদ্র এবং বোন সুভদ্রা প্রতি বছর রথে চড়ে গুন্ডিচা মন্দিরে যান। এই যাত্রাকেই ভক্তদের সঙ্গে ঈশ্বরের মিলনের প্রতীক হিসেবে দেখা হয়। এরপর বলি কিছু জানা অজানা তথ্য। প্রতি বছর রথ নতুন কাঠ দিয়েই তৈরি হয়। 3টি আলাদা আলাদা রথ থাকে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার জন্য। হাজার হাজার মানুষ একসঙ্গে রথের দড়ি টানে, যা মানুষ শুভ বলেই বিশ্বাস করে। ভারতের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশগুলির মধ্যে একটি হলো পুরীর রথযাত্রা। এই তথ্যগুলির মধ্যে কোনটি আপনার সবচেয়ে অবাক লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। এরকমই নতুন নতুন ঐতিহাসিক তথ্য জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।